প্রিয় পলিটেকনিকে সদ্য চান্স পাওয়া শিক্ষার্থীরা, তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে তোমরা পলিটেকনিকে পড়ার সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু তোমরা অনেকেই পলিটেকনিকে ভর্তি হওয়ার পূর্বে যে লক্ষ্যের উপরে থাকো, পলিটেকনিকে পড়ার সাথে সাথে সেই লক্ষ্য থেকে ছিটকে পড়ো। এটা বলতে পারো যে আমরা তো ছিটকে পড়িনি। এই কথাটি বললাম তোমাদের বড় ভাইদের অভিজ্ঞতার আলোকে, তাদের জীবন আদর্শ দেখে, তাদের ছাত্রত্ব দেখে। আমরা যেহেতু হাজার হাজার শিক্ষার্থীকে পড়াই, সেই আলোকে এই কথা বলা। দেখো, পলিটেকনিকে পড়ছো, তুমি চাও যে দারিদ্রতার এই বাংলাদেশে, বেকারত্বর এই বাংলাদেশে তুমি একটা সিকিউর জোন হিসেবে কারিগরি শিক্ষাকে বেছে নিয়েছ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু এখন দেখো, তুমি যদি কোনোভাবেই পড়াশোনার সাথে না থাকো, তুমি যদি কোনো স্কিল অর্জনের সাথে না থাকো, তুমি যদি তোমার জেনারেলে পড়া বন্ধুর মতো পড়াশোনা না করো, তুমি কলেজে উঠেছো, মনে করো যে এখন কলেজে উঠেছি, এখনই তো আনন্দ করার সময়, এনজয় করার সময়, তাহলে তুমি ছিটকে যাবে তোমার ওই বড় ভাইদের মতো যারা ছিটকে গিয়েছিল আগে। এখন পরামর্শটা কি? পরামর্শটা হচ্ছে, দেখবা যে ঘুরে ফিরে আমি বিভিন্ন জায়গাতে একই ধরনের কথা বলছি। কারণ প্রথম সেমিস্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমিস্টার, প্রথম সেমিস্টার সবচেয়ে ভয়াবহ সেমিস্টার, প্রথম সেমিস্টার সবচেয়ে কঠিন সেমিস্টার। কারণ কি, এই সেমিস্টারে তুমি যদি তোমার সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে ফেলো, তুমি যদি পুরো সিস্টেমটা বুঝে ফেলো, তুমি যদি প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করে ফেলো, তাহলে পুরো পলিটেকনিক লাইফটা তোমার কাছে খুব ইজি মনে হবে, সহজ মনে হবে। আর এই প্রথম সেমিস্টারে সামহাও তুমি যদি একটু ধাক্কা খেয়ে ফেলো, তাহলে তোমার জন্য এই সেমিস্টারটা না, পুরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাই তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি সব সময় একটা কথা বলি, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এই জায়গাতে তোমাকে আমি বলবো, তোমার বন্ধু সিলেকশনের ক্ষেত্রে তুমি তাদেরকে সিলেক্ট করবে যারা আসলে স্বপ্নবাজ। কেমন স্বপ্নবাজ? যে দেখো, তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছ কী স্বপ্ন নিয়ে? বেকারত্ব দূর করার জন্য, দ্রুত কর্মবাজারে প্রবেশের জন্য, দারিদ্রতাকে দূর করার জন্য, অথবা তুমি নিজেই উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ার জন্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো তুমি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিয়েছো। সেই স্বপ্নের সাথে যার স্বপ্ন মিলবে সেই হবে তোমার বন্ধু। না, সে বন্ধু হবে না যাকে দেখতে ভালো লাগে বিধায়, যার কথা শুনতে ভালো লাগে বিধায়, বা যে ফার্স্ট বয় বিধায়, এইটা তোমার বন্ধু সিলেকশনের নিয়ামক হতে পারে না। এই জায়গাতে বন্ধু সিলেকশনের নিয়ামক হবে তোমার স্বপ্ন যেমন, সেই স্বপ্ন দেখে যে তার সাথে। অনেক সময় বন্ধু সিলেকশনে ভুল হয় বিধায় অনেকেই পড়াশোনা থেকে ছিটকে পড়ে। কেউ নারীর দিকে ছুটে, কেউ নেশার দিকে ছুটে, পড়াশোনা বিমুখতা যাদের সাথে, কেউ খেলাধুলা নিয়ে বেশি সময় কাটায়। পড়াশোনা বাদে অন্য সব জায়গাতে যাদের উপস্থিতি বেশি, তাদেরকে যারা বন্ধু বানায়, তারাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে ছিটকে পড়ে। এই জন্য নতুন পরিবেশে আসছো, কেউ কিন্তু তোমার পরিচিত না, কেউ তোমার বন্ধু না, একজন দুইজন হয়তো পরিচিত মানুষ হইতে পারে। এই জন্য বন্ধু সিলেক্ট করার ক্ষেত্রে অনেক বেশি সচেতনতার সহিত স্বপ্নকে সামনে রেখে সিলেক্ট করাটা খুবই যৌক্তিক হবে। যেমন তোমার স্বপ্ন হতে পারে সরকারি চাকরি, প্রত্যেক বছরে 3 থেকে 5,000 শিক্ষার্থী সরকারি চাকরি হয়। পলিটেকনিকে 70 থেকে 1 লাখ শিক্ষার্থী, 70,000 থেকে 1 লাখ শিক্ষার্থী ভর্তি হবে। এখন সবাই তো আর সরকারি চাকরি পাবে না। আবার পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারবে 700 থেকে 800 শিক্ষার্থী তুমি পাশ করা অবধি পর্যন্ত। সবাই তো আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে না, ডুয়েটে পড়বে না। তো আবার সবাই উদ্যোক্তাও হবে না, সবাই বড় বড় বেসরকারি চাকরিও করবে না। তো এক্স্যাক্টলি তোমার ড্রিমটাকে সিলেক্ট করা উচিত, একটা লক্ষ্য নির্ধারণ করা উচিত। লক্ষ্য থাকলে তুমি লক্ষ্যর দিকে ছোটাটা অনেক সহজ হবে। যার লক্ষ্য নাই তার কিছু নাই। এই জন্য তুমি একটা লক্ষ্যকে সামনে রেখে তোমার বন্ধুবান্ধব সিলেক্ট করবে এবং সেই লক্ষ্য পূরণের জন্য তুমি যাবতীয় কাজ করবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। তুমি যদি পড়াশোনায় আজকে ফাঁকি দাও, এই ফাঁকিটা তোমাকে উঠানোর জন্য একটা সময় অনেক স্ট্রাগল করতে হতে পারে, কিন্তু 95% শিক্ষার্থী এই ফাঁকিটা আর কখনোই উঠাতে পারবে না।
ফলে তারা ছিটকে পড়বে। ওই যে 1 লাখ শিক্ষার্থী থেকে 3000 বা 5000 শিক্ষার্থী সরকারি চাকরি পাবে, কারা পাবে? যারা সিরিয়াস থাকবে তারা। হঠাৎ করে কেউ রাতারাতি ভালো স্টুডেন্ট হয়ে যাবে না, ভালো করে ফেলবে না। এই জন্য কন্টিনিউয়াসলি পড়াশোনার সাথে কানেক্টেড থাকা দরকার, একটা লক্ষ্যকে এখন থেকে নির্ধারণ করে পড়াশোনা করা দরকার। সফটম্যাক্সের সাথে তোমরা যারা যুক্ত হয়েছ, তোমাদেরকে আমরা চেষ্টা করব সেরা থেকে সেরা সার্ভিস দেওয়ার, যাতে করে তোমরা তোমাদের স্বপ্নের পথে যাবতীয় গাইডলাইন পাও। আমাদের গাইডলাইনগুলো যদি মেনে চলো, ইনশাআল্লাহ তোমরা তোমাদের স্বপ্ন পূরণের পথে অনেকখানি এগিয়ে যাবে। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো।